জীবনে যতদিন বেঁচে থাকবেন তিনটি আমল কখনোই মিস করবেন না। এই তিনটি আমল এতটাই গুরুত্বপূর্ণ যে আপনি মারা যেতে দেরি হবেন এই আমলগুলো করার পরে, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিতে দেরি করবেন না। সুবহানাল্লাহ, অত্যন্ত চমৎকার আমল। এক নম্বর যে আমলটির কথা বলছি সেটি হলো সূরাতুল মুলকের আমল। সূরাতুল মুলক কোরআনুল কারীমের এমন একটি সূরা যেই সূরাটি যেই ব্যক্তি সেই সূরাটি তেলাওয়াত করবে তার জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। হাদিসের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ইন্না সূরাতাম মিনাল কুরআনি 30 আয়াহ শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় কোরআনুল কারীমের মধ্যে এমন একটি সূরা রয়েছে যার 30টি আয়াত রয়েছে। এই সূরাটি এমন যে ব্যক্তি সূরাটি তেলাওয়াত করবে তার জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। শুধু তাই না, হাদিসের মধ্যে আরো এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি এই সূরাতুল মুলক নিয়মতান্ত্রিকভাবে প্রতি রাতে পাঠ করতে থাকে, পাঠ করে ঘুমায়, এই সূরাটিকে আল্লাহ তাআলা এতটাই মর্যাদা দান করেছেন যে ওকালতি করবে আল্লাহ তাআলার কাছে এই বান্দার পক্ষ থেকে, যতক্ষণ পর্যন্ত না এই বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে ওকালতি করতে থাকবে। অর্থাৎ আল্লাহ তাআলাকে বারবার বলতে থাকবে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। এটা আল্লাহ তাআলার একটি সূরা কোরআনে দিয়েছেন আল্লাহ তাআলা। সুতরাং এই সূরা যখন আবেদন করবে তখন আল্লাহ তাআলা তার আবেদন অবশ্যই কবুল করে নেবেন। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি এই সূরাটি পাঠ করে এই সূরাটি তাকে অবশ্যই জাহান্নাম থেকে জান্নাতি বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। সুতরাং এই সূরাতুল মুলক অবশ্যই আমরা প্রতি রাতে একবার হলেও পাঠ করব, কোনোভাবে যেন মিস না যায়। যদি নিজে মুখস্থ পাঠ করব, যদি সেটা সুযোগ না হয় দেখে পাঠ করব, যদি সেটাও সুযোগ না হয় কমপক্ষে কোনো মাধ্যমে আমরা এটা শুনে তারপরে ঘুমাতে যাব। 2 নম্বর আমল, অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ আমল হলো সাইয়্যিদুল ইস্তিগফার। এটি এমন একটি পাওয়ারফুল দোয়া, এমন একটি পাওয়ারফুল ইস্তিগফার। এই ইস্তিগফারটি পাঠ করে সকালে যদি কোনো ব্যক্তি ফজরের পরে পাঠ করে দিনের বেলা মারা যায়, এই সাইয়্যিদুল ইস্তিগফারটি পাঠ করে মারা যাওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতি বানিয়ে দিবেন। আর সন্ধ্যার পরে যদি কোনো ব্যক্তি পাঠ করে রাতের মধ্যে মারা গেলে আল্লাহ তাআলা তাকেও জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল ইস্তিগফার এটি কোনো সাধারণ ইস্তিগফার নয়। এমনিতে আমরা ক্ষমা চেয়ে থাকি, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, এটাকে ইস্তিগফারের সর্দার বলা হয়েছে। বুখারী শরীফের মধ্যে ফজিলতের কথা আলোচিত হয়েছে এবং এটি এতটাই গুরুত্বপূর্ণ যে এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক নামের মধ্যে রয়েছে, অনেক গুণের কথা, আল্লাহ তাআলার প্রশংসার কথা এর মধ্যে রয়েছে। সুতরাং কোন ব্যক্তি যদি সাইয়্যিদুল ইস্তিগফারটি পাঠ করে এবং নিয়মতান্ত্রিকভাবে পাঠ করতে থাকে আল্লাহ তাআলা অবশ্যই তাকে জান্নাতি করবেন। তবে মনে রাখতে হবে, সাইয়্যিদুল ইস্তিগফার যখন আমরা পাঠ করব অবশ্যই আমাদের মনের মধ্যে ক্ষমার আশা থাকতে হবে এবং আল্লাহ তাআলার জান্নাতের আশা আমাদের অন্তরের মধ্যে থাকতে হবে। 3 নম্বর অতি গুরুত্বপূর্ণ আমল, আমরা প্রত্যেকে জানি কোরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ যে আয়াতটি রয়েছে সেটি হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির চেয়ে শ্রেষ্ঠ আয়াত কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আর দেন নেই। আর এটার দামি হওয়ার কারণ হলো এর মধ্যে আল্লাহ তাআলা 10টি সিফতের কথা আলোচনা হয়েছে। ছোট্ট একটি আয়াত, এটার মূল্য অনেক বেশি। এই আয়াতটি যে ব্যক্তি তেলাওয়াত করবে সেই ব্যক্তির মাঝে আর জান্নাতের মাঝে কোনো পর্দা থাকবে না। শুধুমাত্র মারা যাইতে দেরি হবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিতে দেরি হবে না। অর্থাৎ শুধুমাত্র একটা পর্দায় রয়েছে, পর্দাটা হলো মওত। অর্থাৎ আপনি মৃত্যুবরণ করবেন আর আপনি জান্নাতে চলে যাবেন। কি করতে হবে আমাদেরকে? প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পাঠ করতে হবে। এটা অনেক পাওয়ারফুল আয়াত। এটা আপনাকে রক্ষা করবে, আপনার বিপদ আপদ থেকে রক্ষা করবে, আপনার সম্পদকে হেফাজত করবে। সমস্ত রকমের বিপদ থেকে এই আয়াতুল কুরসি আমাদেরকে হেফাজত করতে পারে। এমনকি আমাদের যাদের জিনে আক্রমণ করেছে বা বিভিন্ন ধরনের কালো জাদু রয়েছে, আমরা কিন্তু এটার মাধ্যমে মুক্তি পেতে পারি। সুতরাং আয়াতুল কুরসিটি আমরা নিয়মতান্ত্রিকভাবে পাঠ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যতদিন বেঁচে থাকে এই 3টি আমল নিয়মতান্ত্রিকভাবে করার মতো তৌফিক দান করুন। আমিন।